প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম বাবুল। আজকে আপনাদেরকে আসলে এই মুসার খাল নিয়ে আসলে দুই চারটা কথা বলার জন্য এই ভিডিও ফুটেজটা নেওয়া। দেখেন আপনারা আসলে পানিবন্দী আসলে এখানকার যারা জনগণ আছে পানিবন্দী হয়ে আছে। বেসিক্যালি আমি আপনাদেরকে লোকেশনটা দিতেছি। এই লোকেশনটা হচ্ছে তোরাবগঞ্জ বাজার থেকে উত্তর দিকে রামগতি এবং লক্ষ্মীপুর যে বর্ডারটা আছে, এই বর্ডারের আসলে পাশ দিয়ে মুসার খালটা, এখান দিয়ে গিয়ে মুসার খাল, এটা আসলে তোরাবগঞ্জ থেকে পশ্চিম দিকে। এখানকার যারা জনগণ আছে আসলে খালের উপর দিয়ে কিছু সাঁকু বা কিছু ফোল করছে, বা এখানকার যতটুক খাল হওয়ার কথা ছিল অতটুক খাল না থাকার কারণে আসলে এখানকার মানুষগুলো আসলে পানিবন্দী হয়ে থাকে এবং পানিগুলো যথেষ্ট পরিমাণ যাচ্ছে না। না যাওয়ার কারণে আসলে মানুষ খুবই কষ্টের মাধ্যমে আছে, বা আপনারা দেখতেছেন যে কীভাবে মানুষ পানি দিয়ে হেঁটে যাচ্ছে। এখানকার বাড়িঘরগুলো আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন একটা কালভেট ওনারা করে রাখছে, এটা দেখেন কতটুক দূরত্ব হবে, উপরের দিকেও কম এবং সাইডেও কম। দেখেন কত 6 থেকে 7 ফিট হবে। এখান দিয়ে কিন্তু আমি আপনাদেরকে একেবারে ক্লিয়ারভাবে আপনাদেরকে দেখাচ্ছি, দেখলে আপনারা বুঝতে পারবেন। তবে এই জায়গায় আসতে হলে আপনাকে আমি আবারও লোকেশনটা দিচ্ছি। এই জায়গায় আসলে এমন এই জিনিসটা দেখলে আপনারা বুঝতে পারবেন, কেননা এর আগে ওই দিকে দেখবেন এর পিছনে যতগুলা বাড়িঘর আছে সবগুলা আসলে বন্ধ হয়ে আছে। এই দেখেন কি সুন্দর করে তারা রাস্তা করে নিয়ে পোল দিয়ে আসলে এইভাবে করে রাখছে। আমি ঘুরাই আপনাদেরকে পুরোটাই দেখাচ্ছি। আর লোকেশনটা হচ্ছে, তো আগে আমি আপনাদেরকে ভিডিও শুরুতে বলেছিলাম, তোরাবগঞ্জ বাজারের উত্তর পাশে যে রামগতি কমলনগর বর্ডার আছে, এই বর্ডারের পাশ দিয়ে এখান দিয়ে মুসার খালের একটা খাল গেছে, এখান দিয়ে আসলে চলাচল করা যায়। আপনারা দেখতেছেন এই